হাই গাইস, ওয়েলকাম টু টিএইচ গোল পয়েন্ট। আজকে ক্লাস 5-এর আবার ম্যাথামেটিক্স নিয়ে চলে এসেছি। আজকে পার্ট 5 থাকবে, তো চলো স্টার্ট করছি। আজকে এই পার্টটা পড়াবো। আমাদের বইয়ের হচ্ছে এতটা পার্ট হয়ে গেছিলো, এগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম লাস্ট নোটটাতে পার্ট 4-এ। আজকে কার্ড দিয়ে সহজে হিসাব করা শেখাবো। তো আমার কতগুলো দেখো 10, 100, 1000 আর 10,000 কার্ড তৈরি করলাম, ঠিক আছে। এবার এখানে দেখো হিসেবের জন্য 10টা 1 মানে 10টা 1, আচ্ছা তার মানে কি এটা একটা 10, আবার 10টি 10 মানে হচ্ছে একটা 100। আচ্ছা 10টা 100 মানে একটা 1000 কী করে বেরোচ্ছে? 10-এর সাথে 100 গুণ করে, 10-এর সাথে 10 গুণ করে হচ্ছে 100, 10-এর সাথে 1 গুণ করে হচ্ছে 10, আর 10টা 1000 মানে 10,000 নেব। কীভাবে হচ্ছে দেখো, এই যে এটা একক ডান দিক থেকে সবসময় গুনতে হয় আমাদের, একক, দশক, শতক, হাজার, অযুত। এবার অযুতের ঘরে দেখো 10,000 করে দুটো কার্ড রয়েছে। আচ্ছা এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা চতুর্ভুজ আছে, এটা ষড়ভুজ আছে, এটা অনেক ট্রাপিজিয়ামের মতো দেখতে আছে, এটা ইলিপস আছে, এটা স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গেল আছে, স্কোয়ার আছে, ট্রায়াঙ্গেল আছে। তো 10,000 করে দুটো কার্ড আছে, হাজারের ঘরে 4টে 1000 করে কার্ড আছে, 100-এর ঘরে হচ্ছে 100 মানে 100 করে 3টে কার্ড আছে, দশকের ঘরে 10 আছে একটা কার্ড, আর এককের ঘরে দুটো 1 করে কার্ড আছে। তা এবার আমাদের কি স্থানীয় মানে যখন বিস্তার করতে বলা হবে তা কিভাবে করব? দেখো এখানে স্থানীয় মানে কী করে, দুটো কার্ড আছে, দুটো 10,000 করে কার্ড আছে, তার মানে কি 10,000 ইন্টু 2 ইজিক্যাল টু কি 20,000, ঠিক আছে। এবার 4টে 1000 করে কার্ড আছে, মানে কি 4 ইন্টু 1000 মানে 4,000টা 4,000 অ্যাড হয়ে যাবে, যুক্ত হবে বা যোগ হবে। এবার 100 করে 3টে যেই হচ্ছে, তাহলে 3 ইন্টু 100 300 যোগ হয়ে গেল। এবার 10 একটা আছে, তাহলে 10 ইন্টু 1 হচ্ছে 10ই হলো, আর 1 ইন্টু 1 যেহেতু দুটো আছে, তো 2 ইন্টু 1 2 যোগ করে আমার কি বেরোলো, অঙ্কে লিখলে হবে কি 24,312। এবার এটাকে কথায় লিখলে কি হবে, 24,312 বা 2 অযুত 4,000, 3 শতক, 1 দশক, 2 একক। কিন্তু আমি বলবো তোমরা ওপরের যেটা আছে 24,312 এটাই প্র্যাকটিস করবে, এরমভাবেই এগুলো লিখবে, কথায় লিখবে, ঠিক আছে। এবার মুকেশ তুল্য দেখো এটাকে এবার কি করে অ্যান্সারটা হবে, 10,000 3টে আছে, 1000 আছে 100 4টে আছে, 100 করে 4টে কার্ড আছে, 10 হচ্ছে 3টে করে, 10টা মানে দশকের ঘরে 3টে কার্ড আছে, আর এককের ঘরে 4টে কার্ড আছে। তো এবার কি করব, এবার তাহলে কি হবে, 30,000 3 ইন্টু 10,000, তাহলে 3 ইন্টু 10,000 করলে কত হবে আমি করে দেখাচ্ছি, ব্ল্যাকবোর্ডে চলে যাই। 3 ইন্টু 10,000 তাহলে আমার কত হলো 30,000 হলো। তারপরে আছে কি, তারপরে আছে প্লাস 4 ইন্টু 1000 মানে হচ্ছে কত 4,000। এবার কি আছে, এবার আছে 10 করে 3টে আছে, তাহলে তা না, তারপর 4টে কার্ড আছে 100 করে, তাহলে 400, এদিকে হচ্ছে 30, এদিকে 4, 400 30, এদিকে হবে 4, তাহলে আমার অ্যান্সারটা কত হবে 34,434, ঠিক আছে। এটাকে আমি বসে আমি লিখবো, তোমরা লিখতে পারো 30,000 যোগটা যদি মুখে মুখে না করতে পারো অবশ্যই লিখে করবে, অঙ্ক কষবে, রাফে করে দেখবে।
তারপরে আছে কত 4000, তারপরে আছে 400, তারপরে আছে 30, তারপরে আছে 4। তাহলে এটা কত হলো অ্যান্সারটা 34,434। কথায় লিখলে এটাই লিখতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার এইভাবে এটাও হবে ঠিক। তাহলে 40,000, এখানে কত হচ্ছে 1000 ইন্টু 5, তাহলে 5000, 500, তারপর 50, তারপর কত হচ্ছে 5। তাহলে কি হবে করে দেখি আবার। করে দেখি কত হবে। কত হবে দেখ, এখানে কত আছে 8.5টা, তাহলে কত হবে 1000 করে আছে 4টে, 10,000 করে আছে 4টে, তাহলে কি হবে 4 ইন্টু 10,000 হলো। তারপরে 4 ইন্টু 10,000, তাহলে কত হচ্ছে 40,000 হলো। তারপরে এগুলো সব 5টা 5টা করে রয়েছে, তাহলে 5,550 5, তাহলে কি হবে 5,000 500 5,550 আর হবে 5 হলো। তাহলে আমার কি বেরোলো 45,555, এটা আমার অ্যান্সার হলো। বোঝাতে পারলাম? এইভাবে প্রত্যেকটা হবে। কুহেলি কি হবে 20,000, তারপরে 2,000, তাহলে 22,000, 22,633 হলো। এবার এইগুলো আমাদের করে দেখতে হবে। মানে এখানে দেখো, এখানে কটা আছে 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে 50,000, তাহলে হবে 51,000 হবে আমার অ্যান্সার। হাজারের ঘরে 1,000 আছে, তাহলে 51,000 হবে আমার অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো, আমি এই নোটটা দেখো, নোটটা ফলো করলে বুঝতে পারবে। করে দিয়েছি, সব নোটে আছে। এই যে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা 10,000 আছে অজুদের ঘরেই, তাহলে কি হলো 10,000 ইন্টু 5 প্লাস 1,000, তাহলে 51,000 অ্যান্সার হলো। তাহলে কি হলো অ্যান্সারটা হলো 51,000। আচ্ছা, তারপরেরটা কি বলেছে 10,001 আছে, 10,001 স্থানীয় মানে বিশ্বাস করলে কি পাচ্ছি 10,000 প্লাস 1, কীভাবে লিখবে 10,000 অজুদের ঘরে বসে গেল, একটা বসে গেল এককের ঘরে, কথায় লিখলে পাই 10,001। আচ্ছা, তারপরেরটা কি আছে 52,229, মানে কথায় লেখা আছে, এটাকে অঙ্কে লিখলে কি হবে 52,229, স্থানীয় মানে বিশ্বাস করলে কী হবে 50,000, এটাও করতে পারো 50,000 প্লাস 2,000 প্লাস 200 প্লাস 20 প্লাস 9 বা 29 ডাইরেক্ট লিখতে পারো। তো 20 প্লাস 9ও লিখতে পারো, এইভাবেও করতে পারো। তো যদি ঘরে বসে গেল কি 5টা 10,000 বসে গেল, 2,000 যেহেতু হাজারের ঘরে 2টো 1000 বসে গেল, 200 যেহেতু শতকের ঘরে 2টো 100 বসে গেল, দশকের ঘরে 2টো 10 বসে গেল, আর 9 বসলো। এবার স্থানীয় মানে বিস্তার করি, কত আছে 30,000 2,000 201, অঙ্কে লিখলে কী হবে 32,201। ঠিক আছে, এবার এটাকে যখন টেবিল আকারে যখন টেবিলের মধ্যে লিখছে তখন কি হচ্ছে 3টে 10,000 হচ্ছে 30,000 করে, আর 1,000 2,000 করে হচ্ছে 1,000 ইন্টু 2, আর 201 বলেছে, তাহলে 2টো শতকের ঘরে বসলো আর 1। এবার 5 স্থানীয় মানে বিস্তার করি,
40,000 প্লাস 4,000 প্লাস 400 প্লাস 2, তো এটা কি হবে 44,402। এখানে কি হবে বসাবো, অঙ্কে লিখলে কি হবে 44,402 বা 402। তো এটা কী করে লিখবো, চারটে 10,000 হচ্ছে অযুদের ঘরে হলো, চারটে 1000 হলো হাজারের ঘরে, চারটে 100 হলো শতকের ঘরে, আর 2 বসে গেলে এককের ঘরে। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, টেবিলটা দিয়ে দিয়েছে কি হয়েছে, এখানে হবে 30,000, এখানে হবে দেখো এখানে 3টে হাত, তাহলে 33,000 হয়ে গেল। তারপরে 100 শতকের ঘরে চারটে 100 আছে, 400 4 ইন্টু 100 400 হয়ে গেল, আর 30 আর 1, তাহলে কি হবে অ্যান্সারটা 33,433। ঠিক আছে, এবার তারপরে আবার একটা টেবিল দিয়ে দিয়েছে, কটা দেখো 4, এখানে আছে 5টা 10,000 দিয়ে দিয়েছে, তাহলে 50,000, হাজারের ঘরে কিছু নেই, তাহলে 50,505 একক 5 সরি। এবার যেগুলো দেখাবো, এবার গ্রেটার দ্যান লেস দ্যান দেখাবো। গ্রেটার দ্যান কোনগুলো, এটাকে বলা হয় কি কি সাইন বলে, এটা হলো গ্রেটার দ্যান। ঠিক আছে, আর এটাকে বলে লেস দ্যান। ঠিক আছে, এবার নোটে চলে যাই। দেখো 56,107, আর এখানে আছে কত 20,201, তাহলে কোনটা বড়, 56,000 বড়, তো 56,000-এর মাঝখানে গ্রেটার দ্যান বসলো। 42,050, 62,005, তাহলে 62,005টা বড়, তাহলে তার আগে কি বসে গেল, লেস দ্যান বসলো। যে দিকটা মুখটা ওপেন থাকবে সেদিকটা সংখ্যাটা বড় হবে। ঠিক আছে, এটা সহজে একটা ইন্ডিকেট করতে পারো, মানে এদিকটার মুখটা খোলা রয়েছে, তাহলে এখানে আমার কি বসবে, সবসময় বড় সংখ্যা বসবে। ঠিক আছে, এরকম বোঝাতে পারলাম। আচ্ছা, 62,332, এবার 62,341, লেস দেন বসবে। 11,000 10,000, গ্রেটার দেন বসলো। 70,007, 70,007 91,000, লেস দেন বসবে। 30,608 আর 32,189, তাহলে এটা বড় হলো, লেস দেন বসলো। 13,258 12,358, গ্রেটার দেন বসবে। আচ্ছা, 90,000 আর 99,999, এটা হবে লেস দেন বসবে মাঝখানে। এবার ঊর্ধ্বক্রম আর অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে সাজাই মানে হচ্ছে বড় থেকে ছোট। দেখো 65,215, 65,321, 65,232, 65,495, তাহলে এখানে যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কী হবে, সবচেয়ে ছোট কোনটা, ওপরেরটা 65,215, তারপর 232, তারপর 65,321, তারপর 65,495। আর অধক্রমে সাজালে, অধক্রমে সাজালে কী হবে, 65,095, তারপর হচ্ছে গ্রেটার দেন 65,321, গ্রেটার দেন 65,232, তারপর 65,215। এই সংখ্যাগুলো দেওয়া আছে 75,712, 75,725, 75,835, 75,432। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে, 75,432, তারপর লেস দেন 75,712, লেস দেন 75,725, 75,835। এবার অধক্রমে সাজিয়ে পাই 75,835, গ্রেটার দেন 75,725, 75,712, গ্রেটার দেন 75,432, এইভাবে বার করছি। আচ্ছা, আবার এইগুলো ঠিক সেমভাবেই করা আছে প্রত্যেকটা। দেখো নোটে প্রত্যেকটা আমি নোটটা প্রোভাইড করে দেবো। আচ্ছা, একটি অঙ্কের 5টা সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো এইটা করে দিয়েছি। দেখো
এখানে সংখ্যাগুলো জাস্ট র্যান্ডম আকারে দেওয়া আছে 6, 1, 5, 8, বৃহত্তম ক্ষুদ্রতম। এবার এখানে কি হবে, 8 বৃহত্তম কি 8, 6, 5, 2, 1, ক্ষুদ্রতম কি হলো 1, 2, 5, 6, 8। আচ্ছা শূন্য দেখো, 0, 8, 3, 2, 1, এখানে কি হবে 8, 3, 2, 1, 0। এবার যখন বৃহত্তমটা হলো, এবার যখন ক্ষুদ্রতমটা করছি তখন এখানে যদি আমি শূন্যটাকে প্রথমে দিই তাহলে কি হবে, ওটা তো 5 অঙ্কের সংখ্যা হলো না, ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো সেই কারণে কি করতে হবে, 1, 0, 2, 3, 8। বোঝাতে পারলাম? এক্ষেত্রে এখানেও শূন্য আছে, তো বৃহত্তমর ক্ষেত্রে শূন্যটা যেরকম আকারে হচ্ছে সেইভাবেই চলবে। মানে হচ্ছে আমার বড় থেকে ছোট, হ্যাঁ, 9, 8, 7, 3, 0 এইভাবেই হলো। আর ক্ষুদ্রতম যেহেতু আমার বলে দিয়েছে 5 অঙ্কের সংখ্যা, তো সেই কারণে আমার হচ্ছে 3, 0, 0, 3-এর পরে বসলো, তারপরে 7, 8, 9, এটা 2, 3, 9, 6, 4। তো এখানে কি হলো 9, 6, 4, 3, 2, আর এখানে 2, 3, 4, 6, 9। ঠিক আছে, বোঝাতে পারলাম? আজকে এই নোটটা এই পর্যন্ত নোটটা আছে, এরপরে আমি কন্টিনিউ করব ভিডিওটা, পড়িয়ে দেবো আরও। এবার কার্ড বাড়াই। ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করে, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। আচ্ছা এখানে কার্ডের আকারে লিখেছে, যেভাবে আমি বোঝালাম সেভাবেও লিখেছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে তিনি আয় করেন বছরে 65,400 টাকা, বাড়ি ভাড়া থেকেও তিনি 20,450 টাকা বেশি আয় করেন, মানে আরও আয় করে এক্সট্রা। এটা তাহলে কি হলো, এটা যোগ করতে হবে, তাহলে বছরে মোট কত আয় করে, 65,400 প্লাস 20,450 যোগ করে দিলাম। যোগ করলে আমার কি আসছে, 65,400, 20,450, 65,400, 20,400, সরি এখানে একটা আবার 20,450। যোগ করলে কি হবে, শূন্য বসে গেল, 5, 4-এর পর 4, 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 8 বসলো, 5 আর 6, 2, 8। তাহলে এটা হলো আমার, এই টাকাটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কার্ড বাড়িয়েছে, কার্ড এখানে বাড়িয়েছে, দেখো এখানে হচ্ছে 6টা 65,000, 20,000 হিসেবে কার্ড করেছিল, তারপরে যেই 85,850 হলো, 85,850 যখনই হলো তখন 85,850 যখন হলো তখন এখানে সংখ্যা বেড়ে গেল, কার্ডের সংখ্যা বেড়ে গেল, মানে এই অনুযায়ী 8টা 10,000-এর কার্ড হয়ে গেল, 5টা 1000-এর কার্ড হয়ে গেল, আর 8টা 100-এর কার্ড হয়ে গেছে, 5টা 10-এর, মানে দশকের কার্ড 10টা কার্ড হয়ে গেছে 5-এর, মানে দশকের ঘরে 5টা কার্ড আর এককের ঘরে 0। ঠিক আছে, এবার মুর্শিদাবাদে ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন 40,807টি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো। এখানে দেখো, এখানে কার্ডের সংখ্যা যেই বাড়ছে, মানে ওই এক যে হাতে থাকছে, হ্যাঁ, সেটার জন্য আবার কি করছে, এইভাবে কার্ড জিনিসটা দেখিয়েছে। তো এইগুলো অতটা আমি অতটা মানে এইভাবে করার আমি পক্ষপাতী নই, কার্ড এইভাবে কার্ডে করা, যদি বলে থাকে যে কার্ড হিসাবে দেখাও তাহলে এইভাবে করবে অঙ্কে পরীক্ষায়, আর না হলে এমনি নর্মাল যোগ করবে,
নর্মাল মানে অ্যাডিশন করলেই হয়ে যাবে। এটা কিছুই না, দেখো এখানে এখন আমি করে দেখাচ্ছি। 42,000 বলেছে কত? 42,204 204 আর বলেছে 40,807 40,807 ঠিক আছে। এবার 8, 9, 10, 11 11-র এই যে 1 আর এই 1টা যেই আমার হাতে থাকলো, এই যে এইটা, হ্যাঁ, এটার জন্য কি হচ্ছে, এই যে একটা ওপরে এলো, এই জন্য দশকের ঘরে আমার কি হয়ে গেল, 10 একটা বেড়ে গেল। অবশ্যই বাড়বে তো বটেই, কেননা যেহেতু আমার এটা তোমার কি হলো, যেহেতু মানে এইখানে 1 মানে কি আমার 11 এসছে, 7 3 10 আর 4 হলে 11 যুক্ত করলে অটোমেটিক দশকের ঘরে আমার এক যুক্ত হয়ে গেল। 1 বসলো মানে কি, এটা 10 + 1 11 মানে কি, 11 মানে হচ্ছে আমার 10 + 1, তো ওই জন্য 10টা আমার অ্যাড হলো এই কার্ডের ঘরে, ঠিক আছে। আবার 8 পর 9 10 শূন্য হলো, এখানে আবার 1 যুক্ত হলো। এবার এখানে যেহেতু 1 যুক্ত হলো 3, তার মানে কি হাজারও আমার একটা যুক্ত হয়ে গেল। এই যে 1000 একটা যুক্ত হলো হাজারের ঘরে, 3000 হয়ে গেল। বোঝাতে পারলাম তো? এবার 4 4 আমার হয়ে গেল 8। তাহলে এইটাই হচ্ছে এখানে করেছি। এখানে যেহেতু 3000, তাহলে কি হলো, আমার 2000 ছিল, হাজারের ঘরে 2টো 1000 কার্ড ছিল, যেহেতু 1 হাতে রইল, তো আমার ওই জন্য কি একটা 1000 যুক্ত হলো বলে আমার এখানে কি হয়ে গেল, এখানে একটা 1000 ওপরের দিকে আমাকে শো করালো, মানে 3টে হয়ে গেছে এখানে। বোঝাতে পারলাম? আচ্ছা, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তিনি তার স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তাহলে কি তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? দেখো এই অঙ্কটা এইভাবে যদি লেখা থাকে যে কার্ড দিয়ে হিসাব করি, তখন কিন্তু কার্ড দিয়ে তোমাদেরকে করতে হবে, মানে এইভাবেই একটা টেবিল বানিয়ে করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা আমি এমনি বলে দিচ্ছি, কার্ড দিয়ে তোমরা প্রত্যেকে করে আমার মেল আইডিতে আমাকে পাঠাবে, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস হোয়াটসঅ্যাপ, ওখানে তোমরা পাঠাবে ছবিতে, ঠিক আছে। দেখো কত পেয়েছে, ধরো এক্স টাকা আমি অফিস থেকে পেয়েছে, উনি অবসর নেওয়ার সময় রিটায়ারমেন্টের সময় এক্স টাকা লেট ধরি এক্স টাকা পেয়েছে। এবার তার মধ্যে 60,500 টাকা কী করেছে, তার স্ত্রীকে দিয়ে দিয়েছে, আর বাকি 10,500 টাকা কি প্রাথমিক বিদ্যালয়ে দান করে দিয়েছে। তাহলে 60,500 আর 10,500 যুক্ত করলেই টোটাল তিনি কত পেয়েছে সেটা বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? মানে তিনি যে মোট কত টাকা পেয়েছে সেটা আমি ধরে নিলাম এক্স টাকা, বা সেটা না ধরলেও হবে, সেটা ধরার এখানে কিছু দরকার নেই, কোনো সংখ্যা ধরে না, কোনো অ্যাজিউম করার মানে মনে করার কোনো দরকার নেই, আমার অ্যাজাম্পশন আমার দরকার নেই। তাহলে কি হলো, 60,500 টাকা সে স্ত্রীকে দিয়ে দিয়েছে, আর বাকি 10,500 টাকা সে কী করেছে, প্রাথমিক বিদ্যালয়ে আছে দান করে দিয়েছে। তাহলে অ্যান্সারটা কী হবে, 60,500 টাকা আর 10,500 কী করেছে, ও প্রাথমিক বিদ্যালয়ে দান করেছে। এখানে সব সময় তোমরা এককগুলো লিখবে, ঠিক আছে। তো 0 0, দেখো এই 10 এইখানে হয়ে গেল 1, এই 1 আর এই 7, টোটাল হচ্ছে আমার কত, 71,000 টাকা। এই যে একটা যুক্ত হলো, ওপরে একটা এলো, তো এইখানে কার্ডে যখন হিসাব হবে তাহলে কি হলো, আমার 1,000-এর সঙ্গে 1,000-এর জায়গায়, মানে 1,000-এর জায়গায় আমার 1,000 যুক্ত হলো। আমার তো 1,000-এর ঘরে কোনো ছিল না, 1,000-এর ঘরে তো কোনো
সংখ্যা ছিল না, 60,500, 10,500, হাজারের ঘরটা ফাঁকা ছিল। তো এইভাবেই কার্ডে করতে হবে। এখানে এটা খুব ইজি, মানে কার্ডে 60,000 যদি 500 হয়, 60,500টা আমি করেই দিচ্ছি একেবারে। 60,000 যদি 500 হয়, তাহলে 60,500কে তুমি কার্ডে কী করে লিখবে? 6টা হাজার, তাহলে 6 ইন্টু 10,000 হলো 5 ইন্টু 100 আর 0, ব্যাস। আবার এদিকে 10,500 কী করবে? 1 ইন্টু 10,000 আর 5 ইন্টু 100, এটাই কার্ডে হয়ে গেল। এবার যখন যোগ করছি তখন হাজার আমার কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। হাজারের ঘরে একটা হাজার, এইভাবে একটা হাজার আসবে, যুক্ত হবে। বোঝাতে পারলাম? তো এই যোগগুলো করে পাঠাবে, যোগগুলো করে আমাকে মেলে পাঠাবে, মেলে বা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে। আচ্ছা, কোনো একটা সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা আমাকে আগে জানতে হবে। কত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? এটা হলো আমার 10,000 হলো আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কোনো একটা সংখ্যা থেকে 3,402, তাহলে কি হবো? কি করব? এখান থেকে 3,402টাকে কি করব? 10,000 হচ্ছে আমার কি, আর 10,000 আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার একটা সংখ্যা থেকে বিয়োগ করেছে, সেই সংখ্যাটা আমি জানি না, তো 3,402, তো এটার সাথে কি করবো? যোগ করলে আমি কত পেলো? 13,402। তাহলে 13,402 থেকে 3,402 বিয়োগ করলে 10,000 সংখ্যাটা, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি পাবো। ঠিক আছে? বন্যার ত্রাণের জন্য এইটা করে দেওয়া আছে। বন্যার ত্রাণের জন্য 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে, 33 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিলে মোট কত চাঁদা উঠেছে? এটা কি আছে যে 25 টাকা করে, তাহলে 850 জন, 850 ইন্টু 25, 31 ইন্টু 500 করে যোগ করে দেবে। ঠিক আছে? করে দিচ্ছি আমি। কি বলেছে? 850 ইন্টু 25, 5 5 25, 2 5 40, 42, 10, 17, 0, 5, 2, 1, 1, 2, তাহলে আমার কত হলো? 21,250 হয়েছে। আচ্ছা, এবার 31 শিক্ষক শিক্ষিকা 500 করে দিয়েছে, 500 টাকা করে, তাহলে এটা কি হবে? 31,500। 5 একে 5, 3 5 15, আর 2 শূন্য বসে গেল, তাহলে হলো আমাকে 15,500। তাহলে এদের যোগ করলে যে টোটাল কত চাঁদা উঠেছে বেরিয়ে গেল। তাহলে 21,250 আর 15,500, 21,250 আর 15,500, তাহলে কি হবে? যোগ করলে কত হয়? 0, 5, 5 2 7, 5 1 6, 2 1 3, তাহলে এটা হলো আমার অ্যান্সার। এত টাকা 36,750। ঠিক আছে? এবার গ্রামের পাঠাগারে প্রতিটি 225 টাকা মূল্যে 221টি বই, প্রতিটি 100 টাকা মূল্যে 80টি বই, 50 টাকা মূল্যে 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? এটা নিজেরা চেষ্টা করবে। একইভাবে 225 টাকা মূল্যের 21টি বই, তাহলে 225 ইন্টু 1, 225 মাল্টিপ্লাই হবে, গুণ হবে 221-এর সাথে।
আবার 150 টাকা মূল্যে 80টি বই, সেটাও যুগ যুগ গুণ হবে। 50 টাকা মূল্যে 70টা বই করে টোটালটা যোগ হবে। নিজেরা করবে এটা। আচ্ছা, এবার কার্ড কমাই, এটা কার্ড কমাচ্ছে। এটা এই আমাদের স্কুলে নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন, 20,200 টাকার ইট কিনলেন। এটা বিয়োগ করতে হবে। তাহলে এখন কত রইল? বিয়োগ করলে কি হচ্ছে? আচ্ছা, কার্ড কমাইটা তাহলে পরের দিন করাবো, থাক আজকে এই পর্যন্তই থাক, অনেকটা পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এটা যে বাড়ির কাজ থাকলে এটা নিজেরা করবে, নিজেরা করে আমাকে পাঠাবে, মেল করে পাঠাবে বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো টাটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। টাটা। এমন যারা নিউ আছো সাবস্ক্রাইব করে দিও।